ও আচ্ছা। ম্যামের কাছে গেছিলাম না, তোমাদের কোর্স টিচার নাকি? তাহলে এটা দেখাই দিই, তাই এটা আমি একটু ইয়ে সেরে দেব। এই যে পেটাল আর অ্যান্থার এইভাবে ধরবেন, চাপ দিয়ে ধরা এনে একটু ডাইনা বাম একটু মুভিং করে। এটা কি বন বেগুন? না, কাটা বেগুন? না, এটা কাটা বেগুন না, আমরা যেটা খাই এটা। ও নর্মাল বেগুন। নর্মাল বেগুন বলবো কি ব্রিঞ্জাল না এগ প্ল্যান্ট? কি করে প্লেন আর বিনতেন, ঠিক আছে। পেঁচাবো, খালি পেঁচাইলেই খুলে যাবে। আচ্ছা। এই পেটাল আর অ্যান্থারগুলি একসাথে থাকবে। একসাথে। এপি বেটেলাস, ওরে এই জিনিসটা মনে আছে। মনে আছে তো। তারপরে ক্যালিক্সটা কী করবেন, নিডেল দিয়েও করতে পারেন, ব্লেড দিয়ে করতে। ব্লেড দিয়ে করতে পারেন। তাহলে এই যে নিডেল একটা ক্যালিক্সের গোড়ায় নিচের দিকে উতাপ দেবেন। হ্যাঁ, ছিঁড়ে গেলে হবে? না ছিঁড়ে গেলে হবে না, একটু বসায় দেবে। না জোর সেই জন্য হচ্ছে, মানে আমি সাধারণত করি ব্লেড দিয়ে, ব্লেড এই দিয়ে জন্য করলে- ব্লেড দিয়ে করবো, নাহলে ছিঁড়ে আবার একটা ঝামেলা আছে, তুমি ধরো ব্লেড দিয়ে করলে না, তখন হ্যাঁ, কিন্তু আবার ওইগুলো হইতে পারে, মানে- খুবই সূক্ষ্মভাবে, আস্তে আস্তে মানে মনে করো ব্লেড ধরে খালি ঘোরায় নিয়ে আসবে। একটু বেশি করলে ফের কাটে যাবে ভিতরে। নরম এই সব এখন এই যে এটা ভিজায় নেবেন, অল্প একটু কাটবেন এটা। এই তখন একটু গ্লিসারিন না, ওই একটা মাইক্রোস্কোপও কিন্তু সেটিং করে রাখতে হবে, এটা পাততে হয়। ভাই আমাদের সিটিতে ডিসেকশন দেখাইনি, সব সেট করে রাখছিলাম। মাইক্রোস্কোপ দেখে না সাধারণত, হুম। মেন বিষয় হচ্ছে ধরো এইখানে সাজানোটা আর কি। এপিপ্যাটালাসটা ঠিক এটা তো আছে অবশ্যই কিনা দেখবে, এইটা এটা দেখে দেখবে, দেখে। ফাইনালে দেখবে, এটা দেখবে। ও ফাইনাল দেখবে। ফাইনাল মাইক্রোস্কোপ দেখে হ্যাঁ, চিত্রটা দেখবেন কীভাবে আঁকবেন, মস্ত আঁকছেন না কী আঁকছেন এটা দেখবে না। এইভাবে হবে। দেখে দেখি ক্যালিক্স পাঁচটা, অ্যান্থার এবং পেটাল একসাথে যুক্ত, এবং এটা হলো অ্যান্থার, এটা হলো নিচেরটা হলো ফিনামেল। অ্যান্থার লং, ফিনামেল শর্ট, আর এটা ওভারি সেকশন, স্টিগমা, স্টাইল, ওভারি পেটিসিল, ওভারি সেকশন, এটা কাজ শেষ। এখন এইটা মাইক্রোস্কোপে সেটিং করে রাখতে হবে। এটা স্টাইল, স্টিগমা স্টাইল ওভার শেষ। স্টাইল ওভার। সরিষা। হ্যাঁ, এখন এটা সরিষা সহজ। এটা ধরবেন, আর এটা এই ক্যালিক্সের কয়টা, চারটা। পেটাল, পেটাল হলো চারটা। চারটা পেটাল। আর এ দেখেন অ্যান্থার হলো ছোট হলো দুই সাইডে দুইটা, আর বড় হলো চারটা, এলো ছয়টা। হ্যাঁ, চারটা এবার একসাথে রাখতে হবে। এটা সাজাইতে হবে। ছোট দুইটা দুই পাশে। আগে আমি খুললাম, ঠিক পরে আর সাজাবো। আচ্ছা, এটা রাখলাম। এখন এটা একটু সাজাবো, এটা কি ক্রস আকারে সাজাবো, তাহলে হলো কি ক্রুসিফর্ম। ক্রুসিফর্মে সাজাতে হবে। হ্যাঁ,
ক্রস মানে ক্রুসিফর্ম, হ্যাঁ। আরে ভাই এইটাই আপনি আপনাদেরকে করাননি জানেন, ওই যে ওই ভাইটা করাইছিল আমাদেরকে। হ্যাঁ তো অনেক শিক্ষিত, হ্যাঁ ভালো না গেলে মানে প্র্যাকটিক্যাল কাজ পারে না, লেখাপড়ার কাজ পারে ওই দিন ইয়ের মতো এই যে হনায় আমার গুলো যে সেকশনগুলিতে হন লাগবো আমার বাংলা বলে বলছে করুন করাইতে আছে, আমি করে রাখছি না তুই আর থাকুন লাগবো, আমি তো সব পারতাম না, কিন্তু হ্যাঁ তো সহকারী রেজিস্ট্রার। কিভাবে হয়েছে সে তো আমরা জানি। আচ্ছা আমার একটা উপকার করেন তো, বলেন। বি পজিটিভ ব্লাড লাগে, বি পজিটিভ? হ্যাঁ সন্ধ্যার সময় 10টার সময় সিজার করবো। আমি এটা থেকে সেকশন করতে পারি আর একটা থেকে করতে পারি, তাহলে আমি এটা সহকারে রেখে দিলাম। আচ্ছা এখন আরেকটা এই যে একটু মেচুট আছে, এটা থেকে নিলাম না, আমি একটু সেকশন করবো, এই ব্লেডটা ভেজাবো। যখন এটা সেকশন এটা থাকবো, এটা কিন্তু গ্লিসারিন দিয়ে নিয়ে লাগবো, নাহলে শুকায় আর যাবে ওটা আরেক ঝামেলা। তাহলে পরে হলো কেলিক্স, করলা। করলা, তারপরে অ্যান্থার হলো ছোটো 2টা, বড় হলো 4টা, 6টা। তাই অ্যান্থার শর্ট, ফিনামেল লং, স্টিগমা শর্ট, ফিনামেল কি স্টিগমা স্টাইলও শর্ট, তাও ওভারি লং, তা পেটিসেল, তা ওভারি সেকশন। আর এই ওভারিটা মাইক্রোস্কোপে সেটিং করবো, ঠিক আছে? এগুলো তার এটা আছে। ধানটা দেখাই ধানটা তো দূরে দিতেছি না, আমরা একদম পাল্টাই করতে পারি। তাহলে এই যে এটা হলো কি মেল, এটা মেল না, এটা ফিমেল। ফিমেল এটা, আর এটা মেল। এটা তো ফিমেল। এটা ফিমেল, এটা মেল। এটা ওভারি আছে। তারপরে তো নেই আমার এটা পড়ছিল, হ্যাঁ বেটার। ডাবল ডাবল লিখতে লাগছে, ও ঝামেলা এটা। আমার কাছে একটু কঠিনটার মধ্যে এলো রাইসটা। ভাই রাইসটাই কঠিন, ছোট তো জিনিসগুলো। ছোট জিনিস আর না হলে আমার কাছে রাইস পড়ছিল ওইটার ফির মানে বর্ণনাটা তাও লেখা যায় কিন্তু। তারপরে এখন এটা কি আমি এই যে নিডেল দিয়ে এটা একটু ফাঁকা করে এটা ঘুরাই, এই যে চাপ দিতেছি, আর ঘুরাবেন আর চাপ দিবেন। ঠিক আছে, এই জন্য আমি বলি আপনি ব্লেড দিয়ে করতে হবে। যে কষ্ট না এবার এ করবে ভাই, গ্লিসারিন দিয়ে এটা যুক্ত করে দেবে। তারপরে হলো আর এটা কিন্তু কিন্তু কি আছে দেখেন, তাহলে এটা কি ইয়া না ফিলামেন্ট না না সিগমা স্টাইল এটা। ও আচ্ছা, এটা তো স্টিগমা স্টাইল, হ্যাঁ স্টিগমা স্টাইল। এটা তো এখন মেটা। দেখেন এটা কিন্তু কি সংযুক্ত, কিন্তু একসাথে সবটি কিন্তু সংযুক্ত। এই হলো দুইটি, এই সিঙ্গেল একটা আর ডাবল হলো 2টা করে, এলো 5টা, ঠিক আছে? সিঙ্গেল একটা, ডাবল 2টা। হ্যাঁ এইটা হলো সিঙ্গেল, আর এই যে এটা হলো ডাবল, এই দেখেন। ও আচ্ছা, ঠিক আছে, এটা সিঙ্গেল, এটা ডাবল, তাহলে কত 5টা। আর এটা কার সাথে যুক্ত, ফিনামেলগুলি কি আছে স্টাইলটা, এটা যুক্ত না, মুক্ত না, কিন্তু এটা কার ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে এটা, আর মেলেরটা ক্ষেত্রে দেখুন আরেকটা আছে। তাহলে আমি এটা কি এভাবে রাখবো, তখন ব্লেড মাঝখানে মাঝখান দিয়ে একটু কেটে নিল, এইটা কাটা সবচেয়ে সোজা। তখন এটা আবার ব্লেড ভেজায় নিল।
এটা মোটা হইলেও চলবো, সমস্যা নাই, ওটা লাগবে কোনটা। দাও আমার কাছে দাও। এই হলো এটা, এটার কাজ শেষ। আমি তুমি দেখে এটা কল দে, কাকা হতো কল দে। সিম্পলটা এটাই কিন্তু ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু সেম এইভাবে কিন্তু করতে হবে। খালি মাঝখানটা কাটতে হবে না, এটাই পার্থক্য। হ্যাঁ, দেখেন এই যে এটা হলো কি ব্রাট, এলো ব্রাট, এলো দুইটা, এটা কি ভিসা নাকি? এলো ব্রাট। শিমফুলের পিউরিটি টেস্টের মধ্যে যদি এরকম একটা আইসা পড়ে ভাই, এটাকে মারে ফেলে তারপর ওয়েট করতে হবে তো। ওইটারও ডাইসেকশন করে নেন। আচ্ছা, এখন দেখেন এই কেলিক্সটা বার করবেন, এই কেলিক্সটা এটা ব্লেড দিয়ে কাটবেন গোটায়। আর ব্লেড দিয়ে এটা মাঝখান থেকে একটু ফাটিয়ে নেবেন। ভাই অপরাজিতা দেওয়ার তো সুযোগ নাই, দেখলাম যে হলে নাই একটা। অপরিষ্কারটা দিব না, দেব না। ওটা দিলে ভালো হতো, এটা বড় ছিল সাইজে। বড় হলে ওটা নেই, এখন এটা থাকবে না। এখন এই সিজন কিন্তু অপরাজিতার না, দেখলাম একটা এখন অনেক আছে। সিম, এখন হলে সিমের সিজন, এখন সিম দেব। আচ্ছা গ্লিসারিন লাগাই নেন তাহলে থাকবে। দেখতেছি কেলিক্স কি দুইটা? হ্যাঁ না, ওটা ব্র্যান্ড। ব্রাক আর এইগুলো হলো কেলিক্স। ক্যালিক্স। এই যেভাবে একটু মেলায় দেবে, এই যে টুনটা করে রাখবেন। তারপরে এলো বড়টা হলো ব্যাগ দিলাম, দেখছিলাম। অ্যালি আর এই যে 9টা একটা থাকে, একটা আলাদা আছে এটা। এটা তো ভাই এটা বের করাটা ঝামেলা। কি কারিনা হ্যাঁ, কারিনা। কারিনা এই দুইটা হলো উইন। উইং। ওই কারিনা আর হলো দেখছিলাম। এখন এটা হলো এই যে এটা কিল বা কারেনা, এই জিনিসটা দেখেন বের নিচে করা। কিন্তু মুক্ত, উপরে যুক্ত। ও আচ্ছা, সাইড দিয়ে। তারপর এখন 9টা তার একটা আনো, আর একটা এই যে আলাদা একটা আছে। আলাদা। এই যে 9টা একখানো, তো এই একটু চাপ দিলে এটার ভিতরে আবার এটা বের করে নেব। এটা আমার আসছে। এটা একটু কিন্তু ঝামেলাই আছে করা। এখন এটা এটা থেকে অন্য সেকশন করতে হবে, বুঝছি। তেল গেলে হলো ব্রাট হলো 2টা, কেলিক্স 5টা,
এটা হলো দুটো উইন, লেফট আর রাইট। হ্যাঁ দুটো উইন, কিল বা কাটিনা, এটা হলো বেকজিলাম। বেকজিলাম। 9টা অ্যান্থার একসাথে যুক্ত, একটা আলাদা হলো 10টা। স্টিগমা, স্টাইল, ওভারি, পেটিসেল, ওভারি সেকশন, আর একটা ওভারি সেকশন হ্যান্ডেল দিলাম। ওকে। হ্যালো এটা ভাই রাইসটা রাইসটা তো সময় নেবো করাবার গেলে। ওই আনুমানিক একটা করে দেন তাহলেই হবে। প্যালিয়া লেমা কি কি ছিল জানি, ভুলে গেছি তো। তারপরে এবার নিচেরটা। ধরে দেখছেন দুইটা আছে বেরিয়েছে, এমটি গ্লোম। হ্যাঁ অ্যান্টিগ্লো, তাহলে অ্যান্টিগ্লো। এখন এটা এটা মাথায় চাপ দিবে, চাপ দিলে এই দেখেন, এই যে এটা হলো কি অ্যান্থার, ছোটটাতে অ্যান্থার। হ্যাঁ পেলিয়া। এটা এটা হলো লেমা, বড়টা হলো লেমা না, হ্যাঁ, লেমা। আর ছোটটা হলো পেলিয়া। পেলিয়া। পেলিয়ার মধ্যে কিন্তু সব কিছু থাকে। তখন এই যে পেলিয়াতে। এই নিডেল দিয়া এই মাঝখানে এটা কী করবেন, হালকা নিচের দিকে একটু চাপ দিবেন, সবই বেরিয়ে আসবে। অসাধারণ। আমি রিভাইভ করছিলাম, কত কষ্ট হয়েছে। ঠিক আছে, এইটা শুধু আমি পারছিলাম আমাদের ক্লাসে। এখন এনাদের মেইনটা বের আর একটু চাপ দেন, দেন এনে আরও কিছু আছে কিনা, এনার নদীগুলোটা নাই, তাহলে এনে নাই, এ আবার অন্যটা থেকে বের করতে হবে এটা। আচ্ছা, এটা এনে রেখে দিলাম। এখন দেখেন, এখন এনে নদীগুলোটা কার সাথে, ওভারের সাথে থাকতে পারে। এই দেখেন নিচে কিন্তু একটা ওভারের সাথে কিন্তু সাদা একটা অংশ, হ্যাঁ। ওটা চাপ দিলে কিন্তু বের হয়ে যাবে আলাদা। না এইগুলো না। এই যে এটা হলো, অ্যান্থারের সাথে এটা আছে। হলো, এটা হলো ওভারে। হ্যাঁ হ্যাঁ এটা ভি শেপটা ওভারি। হ্যাঁ, এখন এটার নিচে দেখেন, অ্যান্থার। সাদা যে অংশ এটা লরিকিউল। হ্যাঁ হ্যাঁ, একদম সাদা। এই এই ভাই, ও একসাথে সবই বের করে বসে ভাই, সেই তো ভাই তো হেভি করে সেই- বের করছেন। এনে একটু চাপ দিলে এটা তো আরেকটা বের হয়ে, যদি না হয় তাহলে আরেকটা বের হবে। দুই জায়গায় দুইটা রাখার জন্য। দুটো লাগবে, হুম। তাহলে কিন্তু এনে একটা বেশি। ভাই এটা কি সেকশন করে লাগে? ওভারে উঠে না এটা স্যারে আমার বলছিল পরীক্ষার দিন বলছে। হ্যাঁ অবশ্যই করতে হয়। স্যারে বলছে করা লাগে নাকি? আমি দেখেছি না, এটা কখন করতে হবে। মাকসুদ করতে হবে না। ও, তাহলে আমি তো পরীক্ষা বাচ্চা- দিয়েছি, আমরা স্যার বলতে করছো নাকি? আমি স্যার এইগুলো তো ই করে এই পরীক্ষা সিটির মধ্যে দিচ্ছি। তাহলে দুইটাই বের করে এলাম এটি, নটিগুল দেখছেন, কিন্তু এটার সাথে এটি কিন্তু নাই। দেখছেন দুইটা নটিগুল, দুইটা নটিগুল কিন্তু ছোট ছোট গোল। এটা কিন্তু অ্যান্থার, অ্যান্থার কয়টা? অ্যান্থার ছয়টা। 6টা। তাহলে আরেকটা অ্যান্থার বের করবো। আর দুইটা অ্যান্সার লাগাই দিলি। ভাই, আমার তো মনে হলো আপনি ওই যে অ্যান্থারটাই মনে হয় পিষে নডিকুল বানাই দিলেন। না না না, নটিগুল ওটা ওটা দেখুন, নটিগুলটা কিন্তু ট্রিক্স আমি না না ট্রিক্স না, এটা কিন্তু এই দেখুন কি যে এটা কিন্তু আরেকটা ইয়ে আছে, ওটা যদি অ্যান্থার হয় লম্বা থাকবে, আর ওটা থাকবে সাদা। হ্যাঁ একটা লম্বা সাদা একটা পাতলা। নটিগুল দুটো থাকবে সাদা। আচ্ছা বলছ মুকুল, আরে জীবনের কষ্ট, এটা বের করতে তো জান চলে পারছিলাম কেমনে ভাই প্রথম দিন। পরীক্ষা দিন আমার পড়ছে মেয়ে, তোমার তো পড়ে নাই। আমি সামনে বেছিলাম, আমি আর আনিশা। আনিশা কি বললো? কি করছে কান টিভি মনে হয় আনিশা। ওর ভাই, ওর সেই ভাগ্য ওর। ভাই স্যাম্পল কি নেওয়া যাবে? চাইলে নিয়ে যাওয়া যাবে? নেন নেন, ঠিক আছে। ভালো স্যাম্পল আছে নাকি? এগুলো তো ভালো না। যাও তুমি। নদীর ওই পারে গেলে নদীর ওই পাড়ে গিয়ে নিয়ে আসবে। তাহলে ভালো পাবা। এটাও পারি না। এই দেখেন তো, এই যে অ্যান্থারের লগে এটা কিন্তু মিলে, না, এটা লোডিকিউল। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু দেখুন এটা লগে মিলে দামি বানায় না কোনো, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6টা।
ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এটা এই তারপরে এটা সাজাবেন আগে সাজাবো এটা কিভাবে? এমটি গ্লুম আগে। তারপরে হলো লোডিগুল দিতে হবে না, একটা ল্যামা পেলিয়া। তখন আমাদের এখানে বুঝছো, সারা আসলে দেখি কি কর বুঝছো। গ্লিসারিন দেওয়া লাগতো। আচ্ছা ঠিক আছে। না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আজকে আইব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মন থাকবো। ভাই লোডিকিউল তো একটা হয় না, না দুইটা। দুইটা হয়। ও তাহলে তো ধানে পেইন বেশি হয়ে এমপি যাবে। গ্লুমের উপরে থাকবো তো। এর সাথেই থাকবো এনথা। ভাই আমাদের যাদের দ্বিতীয় দিন পড়বে ওদের ধান দেওয়ার সম্ভাবনা কতটুকু? যেটুক পারি দিব। দিতে পারে নাকি এক দুইটা? হ্যাঁ লাখ খারাপ থাকলে হয়ে যাবে, আমার তো খারাপ। তোমার খারাপ, তোমার ভালো। সবার সামনে আমি সামনে বেঞ্চ। এই ধানের ফিনামেল আছে না, ধানের কি ফিনামেল আছে না? আছে কিন্তু ওটা লং কিন্তু। এই যে অ্যান্থারগুলার ফিলামেন্ট, ফিলামেন্ট হলো লং, আর এনথার হইলো ডিম ইটার না। আচ্ছা কারণ চশমালা পাওয়ার দরকার নাই, নদীগুলো পাই না এখন। এখন যে দরকার নাই এখন মনে পড়ে এমনিতেই বেরোচ্ছে। সাইড। তাহলে আচ্ছা এটা একদম গুঁড়া হয়ে গেছে বিষয়। মাইক্রোস্কোপে সেটিং করে রাখতে হবে। এটা ডিসেকশন কেমনে করে? এটা এটা সাজাইলেন কেমনে? প্রথমে এমটি গ্লুম, তারপর এন্টিগ্লুম, দুই পাশে ল্যামার, ল্যামা পেলিয়া, পেলিয়া, পরে লোডিকিউল, তারপরে দুটো নডিকুল, তারপরে হলো ওভারি মাঝখানে ওভারি। স্টিগমা নাকি না ওটা কি বলে গাইনোসিয়াম। না একসাথে বলে। আমরা গাইনোসিয়াম বলে তো। গাইনোসিয়ামের দুই সাইড সাইডে কি বলে ম্যাম মনে হচ্ছে না, স্টিগমা নাকি এটাই বলে একটু না। হ্যাঁ হ্যালো, পড়িয়ে নি এখনো। পেরিয়ান না, জানি বলে পেরিয়ান। হ্যাঁ পেরিয়ে আসেন আসেন। পুষ্পপুট। দেখেন কি জানি। তারপর একটু রাইসেরিটা আমার একটু ডাইনে দেখুন। আচ্ছা, যেটাই হোক। যে এই যে ওভারের উপরে যে দুইটা মানে ইয়ার মতন থাকে যে এটা তো কি অ্যান্থার এটা তো বলে। আচ্ছা। তারপরে হলো অ্যান্থার হলো ছয়টা। উপরে দিয়ে দেবো খালি হ্যাঁ সাজায়। উপরে ছয়টা। আর অ্যান্থার শর্ট, ফিনামেল লং, বাস এই হলো তার। আর এটা হলো অ্যান্টিগ্লুম, পরে এটা হলো স্টক। এই যে লম্বা এটা হলো স্টক, আর এটা হলো অ্যান্টিগ্লুম। আচ্ছা, হলো তার শেষ। আর এই একটা ওভারি, ওভারে ডিসাইড করার উপায় নাই, এটা তো ওভার। ওভারই কি দিতে হবে যদি মাইক্রোস্কোপে? এখন এই যে বললো যে এটা কি ওভারি সেকশন করা যায় না, বাইবাতে কিন্তু ধরবো। রাইসের করা যায় না, করা যায়। ওরা যায়। যাবে হ্যাঁ, কিন্তু কিভাবে? আমরা করতে পারবো না। কিভাবে? তখন স্যারের কীভাবে লম্বাভাবে করতে হবে। ও আচ্ছা, লম্বাভাবে করতে হবে। হ্যাঁ লম্বাভাবে করতে হবে। তখন করবো যে স্যার খুব কঠিন, তারপরেও স্যার চেষ্টা করছি লম্বাভাবে করার জন্য। আচ্ছা, তাহলে একটা রাখে দিয়ে দেবো দেখেন মাইক্রোস্কোপে। করে দেখেন। করে